রিঙ্কু সিং আইপিএলে এমন একটি কীর্তি করেছিলেন যা এখনো পর্যন্ত করা হয়নি। কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে শেষ ওভারে যখন 29 রানের প্রয়োজন ছিল, তখন শেষ 5 বলে 5 ছক্কা মেরে রিঙ্কু একটি ইতিহাস তৈরি করেছিলেন যা কখনোই ভোলা যায় না। অনেকেই ভাবছেন যে হঠাৎ করে ক্রিকেট দুনিয়া দখল করে নেওয়া রিঙ্কু সিং কে। একটা সময় ছিল যখন রিঙ্কুর পরিবার 5 লক্ষ টাকা ঋণ ছিল। আর্থিক অনটনের কারণে রিঙ্কু ঝাড়ুদারে কাজ করতেন। এর বাইরেও তিনি অনেক সংগ্রাম করেছেন। আজকে আমরা রিঙ্কু সিং সম্পর্কে সবকিছু জানবো। রিঙ্কু সিং উত্তরপ্রদেশের আলিগড়ে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে 12 অক্টোবর 1997 সালে জন্মগ্রহণ করেন। কিছুদিন আগেও রিঙ্কুর বাবা সিলিন্ডার ডেলিভারি কাজ করতেন। রিঙ্কুর একটি বড় পরিবার রয়েছে, যেখানে রিঙ্কু 5 ভাইয়ের মধ্যে তৃতীয় এবং তার একটি বোনও রয়েছে। রিঙ্কুর শৈশব কেটেছে 2 রুমের একটি বাড়িতে, যেখানে সুযোগ সুবিধার অভাব ছিল। রিঙ্কুর বাবা ছাড়াও রিঙ্কুর ভাইয়েরা তারা অটোরিকশা চালিয়ে বাবাকে সমর্থন করতে থাকে। ছোটবেলা থেকেই রিঙ্কু ক্রিকেট খেলা দেখতে খুব পছন্দ করতেন। তিনি শুধু খেলতে পছন্দ করতেন না, তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়ও ছিলেন। খুব অল্প বয়সেই ক্রিকেটে লম্বা ছক্কা মারা শুরু করেন। তার শরীর ততটা শক্তিশালী ছিল না, কিন্তু তার টাইমিং এবং কবজিতে অনেক প্রাণ ছিল, যার কারণে তিনি সহজেই লং শট মারতে পারতেন। রিঙ্কুর কোনোদিনও লেখাপড়ায় আগ্রহ ছিল না। সে 9ম শ্রেণী ফেল করেছিলেন। বড় হওয়ার সাথে সাথে তিনি টুর্নামেন্টে অংশ নিতে শুরু করেন। রিঙ্কুর পরিবার জানতো যে সে একজন প্রতিভাবান খেলোয়াড়, তাই তারা তাকে খুব একটা বাধা দেয়নি। কিন্তু তারপর বাড়ির পরিস্থিতি এমন ছিল যে রিঙ্কুর চাকরি করার কথা ভাবতে শুরু করেন। এরপরে একটি টুর্নামেন্টে বাইক জিতলে তিনি বাড়ি থেকে পূর্ণ সমর্থন পেতে শুরু করেন এবং রিঙ্কু সেই বাইকটি তার বাবাকে দেন। তারপর তার বাবা বাইকে করে সিলিন্ডার সরবরাহ শুরু করেন। তার দুর্দান্ত খেলার কারণে 2014 সালে রিঙ্কু অনূর্ধ্ব 16 দলে অন্তর্ভুক্ত হন। উত্তরপ্রদেশে অনূর্ধ্ব 19 দলে অংশ নিয়েছিলেন। 2017 সালের আইপিএল এর নিলামে কিংস 11 পাঞ্জাব দল রিঙ্কুকে 10 লক্ষ টাকায় কিনেছিলেন। রিঙ্কু কিংস 11 পাঞ্জাবের কোনো বিষয়ে সুযোগ পায়নি। বাড়িতে প্রচুর ঋণ হয়েছিল। ভাই বাবা দিনরাত পরিশ্রম করে ঋণ শোধ করতে পারেনি। 2017 সালের পর পাঞ্জাব দল রিঙ্কুকে ছেড়ে দেয়, কিন্তু কলকাতা দল তাকে 80 লক্ষ টাকায় কিনেছে। 2023 সালে তিনি যা করেছিলেন, এখনো পর্যন্ত কোনো ফিনিশার তা করতে সক্ষম হয়নি। গুজরাট ও কলকাতা ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ছিল 29 রান। সব আশা শেষ হয়ে গেল। প্রথম বলেই উমেশ যাদব 1 রান নিয়ে রিঙ্কুকে স্ট্রাইকে দেন। তারপর এমন কিছু একটা ঘটলো যা মানুষ বিশ্বাসও করতে পারেনি। ইয়েস দলারের শেষ 5 বলে 29 রান দরকার ছিল এবং একের পর এক 5টি ছক্কা মেরে ইতিহাস তৈরি করেন রিঙ্কু। রিঙ্কু সিং 2022 সাল থেকেই বিখ্যাত হয়েছিলেন। এটি একটি বড় কীর্তি, যার কারণে রিঙ্কু ক্রিকেট বিশ্বে একটি বড় নাম হয়ে ওঠে।